বিএলওর কাজ সেরে স্কুলে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাথমিক শিক্ষকের। মৃত শিক্ষকের নাম অরবিন্দ মিশ্র। পশ্চিম মেদিনীপুরের বেলদার একটা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। সোমবার 16 নম্বর জাতীয় সড়কের ওপর বাখরাবাদ এলাকায় দুর্ঘটনাটা ঘটে। একটা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন অরবিন্দ মিশ্র। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই বেলা 1টা নাগাদ মৃত্যু হয় তার। নারায়ণগড় ব্লকের অধীনে বেলদা চক্রের জানকী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। নারায়ণগড় বিধানসভার সাইকা পাটনা বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন অরবিন্দ। সোমবার 8ই ডিসেম্বর সকালেও ওই কাজ সেরে স্কুলে যাচ্ছিলেন। সকাল 10:30 নাগাদ জাতীয় সড়কের ওপর বেলদার বাখরাবাদ এলাকায় একটা ডাম্পার পেছন থেকে ধাক্কা মারে তার বাইকে। রাস্তার উপরই ছিটকে পড়েন তিনি। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর চোট পান অরবিন্দ। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা চিকিৎসা শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই মৃত্যু হয় অরবিন্দ মিশ্রের। কি বলছেন মৃতের দাদা অর্ণব মিশ্র, শুনব। বিএলওর কাজ সেরে খেয়ে স্কুল যাচ্ছিল। 10:35-40 নাগাদ রেডি হয়ে গেছে। 10:35-40 নাগাদ বাখরাবাদ কলোনির কাছে ওকে লরি ধাক্কা মারে পেছন থেকে। সম্ভবত পেছনে এবং সাইড থেকে হতে পারে, সামনের পোর্শনটা হয়ে গেছে। হ্যাঁ, বিএলওর কাজ করে স্কুল যাচ্ছে, বেলদাতে স্কুল যাচ্ছে। বেলদা জানকী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল। ওইখানে বাখরাবাদ কলোনির কাছে একটি লরি তাকে ধাক্কা মারে, পেছন দিক থেকে সাইড ঘেঁষে ধাক্কা মারে। পড়ে অনেকটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক খবর দিয়েছে। হাইওয়ের অ্যাম্বুলেন্স তাকে তুলে নিয়ে আসি মেদিনীপুরে। আর আমাদেরকে ভাইয়ের ফোন থেকেই ফোন করেছিল, আমরাও সঙ্গে সঙ্গে পৌঁছে যাই। অ্যাম্বুলেন্স আসার আগে আমার মেজো ভাই এখানে পৌঁছে গেছিল, তারপরে আমি পৌঁছেছি। এখানে আসার পর চিকিৎসা শুরু হয়, কিন্তু তাকে অক্সিজেনও দেওয়া হয়নি আর ইয়েও করা হয়নি। প্রথমে ইমার্জেন্সিতে ভর্তি করে, ইমার্জেন্সি থেকে অর্থতে নিয়ে যায়, অর্থতে আবার রেফার করে ইয়ে করতে নিয়ে গেছিল, আপনার সিটি স্ক্যান বা এক্স রে করতে নিয়ে গেছিলো। এক্স রে থেকে সেখানে একটু সময় নিয়েছে, এক্স রে লাইন দিয়ে এক্স রে করানোর জন্য। সেখান থেকে আসার দেরি হয়েছে। তারপরে এখানে আসার পরে তার খুব শ্বাসকষ্ট হয় এবং সে কথা বলতে বলতেই মারা যায়। তখন আপনি কি বলছেন অনেক চিকিৎসার কি সেরকম মানে অবহেলা করা হয়েছে? আমার মনে হয় তো অক্সিজেনটা দেওয়া উচিত ছিল। কোথায় কোথায় আঘাত লেগেছিল? তার শরীরে পায়ে একটু আঘাত, টুকটাক ছেঁড়া ফাটার চিহ্ন আছে, আর তেমন কোনো কোথাও যে বড় কেটে গেছে, বড় হয়েছে সেরকম কোনো চিহ্ন নেই। কিন্তু কত নম্বর বুথের বিএলও ছিল? বুথ নম্বরটা এই মুহূর্তে বলতে পারছি না। সাইকাপাটনা বুথের বিএলও ছিল। সাইকাপাটনা। মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গেই সোমবার সন্ধে নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অরবিন্দর বাড়িতে স্ত্রী, ছোট সন্তান রয়েছে, এছাড়াও মা এবং 2 দাদা। ঘাতক ডাম্পারের খালাসি রিয়াজুল হক কি বলছেন, শুনব। খড়গপুর থেকে মাল এনেছে, জামনাতে মারা খালি করেছে, জামনাতে খালি করে বেলদা রাস্তায় এসে বক্তাপোল টার্নিং ঘুরছিলাম। আর ওই ধার থেকে এসে আমরা দুদিকে সাইড করে দেখছিলাম, দুজনেই দেখলাম। তবে আমি বললাম, বলি যাও এবার, গেল। আর ওইদিকে এসে একটা মোটর সাইকেল ঢুকে গেল। বাইক কি স্পিডে ছিল? হ্যাঁ, ভালোই স্পিডে ছিল। তোমরা কোথা থেকে কোথায় এসেছিলে? মানে আমরা এসেছিলাম বীরভূম থেকে এসেছি। তোমরা কোন দিকে যেতেছিলে? যেতেছিলাম এখন বেঙ্গল এনার্জি এসে খড়গপুর যাবো, খড়গপুরে লোন করবো। কি নাম তোমার? রিয়াজুল হক। গাড়ির কি? গাড়ির ডাম্পার। খড়গপুর। পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দে বলেন, মর্মান্তিক ঘটনা, শোক প্রকাশের কোনো ভাষা নেই। একজন তরুণ শিক্ষকের এইভাবে চলে যাওয়া গভীর বেদনার। আমরা পরিবারের পাশে আছি। 2016 সালের 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে 3রা ডিসেম্বর রায় দিয়েছিল আদালত। ওই প্যানেলেরই শিক্ষক ছিলেন অরবিন্দ মিশ্র। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা সরোজ দাস কি বলছেন, শুনব। জানকী বিদ্যাপীঠ বেলদা শিক্ষক ছিলেন। উনি বিএলওর
স্কুলতেই কর্মরত ছিলেন বিএলও, এবং আপনারা জানেন যে আগামী 10 তারিখ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা, মানে বাৎসরিক যে পরীক্ষাটা, থার্ড টার্মের পরীক্ষাটা শুরু হবে। স্বভাবতই আমাদের শিক্ষক মহলে একটা অমানসিক চাপ আছে অ্যানুয়াল পরীক্ষার জন্য, এবং সাথে সাথে বিএলওর যে ডিউটি, এবং এই বিএলওর ডিউটিতে প্রচুর চাপ আছে। এবং উনি কী করেছেন, সকাল থেকে বিএলওর ডিউটিটা করেছেন, করার পর বাড়িতে গিয়ে কোনো ক্রম এক স্নান করেছেন এবং দেখেছে 10টা বেজে গেছে। তখন সেই অবস্থায় তড়িঘড়ি করে স্কুল যাচ্ছিলেন, এবং স্কুল যাবার রাস্তায় উনি কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং মর্মান্তিক। সত্যি আমাদের কাছে খুবই দুঃখের জন্য যে এরকম একটা কর্মতৎপর একটা শিক্ষককে আমরা হারালাম, যে শিক্ষা নাই প্রচুর ছেলের পাশে দাঁড়িয়েছে, পঠন পাঠনটা দারুণভাবে করেছে, করার, এবং এরকম একটা সহানুভূতি শিক্ষককে হারালাম। এবং উনি সকাল থেকে বিএলও ডিউটি করার পরেই কিন্তু গেছেন, স্কুলে যাচ্ছিলেন। বিএলওর কাজ সেরে স্কুলে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রাথমিক শিক্ষকের। তার নাম অরবিন্দ মিশ্র। পশ্চিম মেদিনীপুরের বেলদার একটা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। সোমবার 16 নম্বর জাতীয় সড়কের ওপর বাখরাবাদ এলাকায় দুর্ঘটনাটা ঘটে। একটা ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন অরবিন্দ মিশ্র। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই বেলা 1টা নাগাদ মৃত্যু হয় তার। কি বলছেন মৃতের দাদা, শুনব। বোধহয় বিএলওর কাজ সেরে খেয়ে স্কুল যাচ্ছিল। 10:35-40 নাগাদ রেডি হয়ে গেছে। 10:35-40 নাগাদ বাখরাবাদ কলোনির কাছে ওকে লরি ধাক্কা মারে পেছন থেকে। সম্ভবত পেছনে এবং সাইড থেকে হতে পারে, সামনের পোর্শনটা হয়ে গেছে। বিএলওর কাজ করে স্কুল যাচ্ছিল, বেলদাতে স্কুল যাচ্ছিল। কোন স্কুলের শিক্ষক? বেলদা জানকী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল। তারপরে ওইখানে বাখরাবাদ কলোনির কাছে একটি লরি তাকে ধাক্কা মারে, পেছন দিক থেকে সাইড ঘেঁষে ধাক্কা মারে, পড়ে অনেকটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক খবর দিয়েছে, হাইওয়ে অ্যাম্বুলেন্স তাকে তুলে নিয়ে আসি মেদিনীপুরে। আর আমাদেরকে ভাইয়ের ফোন থেকেই ফোন করেছিল, আমরাও সঙ্গে সঙ্গে পৌঁছে যাই। অ্যাম্বুলেন্স আসার আগে আমার মেজো ভাই এখানে পৌঁছে গেছিল, তারপরে আমি পৌঁছেছি। এখানে আসার পর চিকিৎসা শুরু হয়, কিন্তু তাকে অক্সিজেনও দেওয়া হয়নি, আর করা হয়নি। প্রথমে ইমার্জেন্সিতে ভর্তি করে, ইমার্জেন্সি থেকে অর্থতে নিয়ে যায়, অর্থতে আবার রেফার করে করতে নিয়ে গেছিল আপনার সিটি স্ক্যান বা এক্সরে করতে নিয়ে গেছিলো। এক্সরে থেকে সেখানে একটু সময় নিয়েছে, এক্সরে লোকের লাইন দিয়ে এক্সরে করানোর জন্য। সেখান থেকে আসার দেরি হয়েছে। তারপরে এখানে আসার পরে তার খুব শ্বাসকষ্ট হয় এবং সে কথা বলতে বলতেই মারা যায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।